আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি সাল্লামের মহান জীবনী। একজন আরব বণিক পরিবারের সন্তান ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্ম হয়েছিল মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন কুরাইশ গোত্রের সদস্য এবং তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা। কিন্তু তার জন্মের আগে তার পিতা মারা যান, আর মাত্র 6 বছর বয়সে তিনি মাতৃহারা হন। এরপর তার দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন। দাদার মৃত্যুর পর তার চাচা আবু তালিব তার দায়িত্ব নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই সত্যবাদী ও বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন। তাকে আর আমিন অর্থ বিশ্বস্ত বলা হতো। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, আর অন্যের সঙ্গে প্রতারণা করতেন না। তার এই সৎ ও ন্যায়ের গুণাবলীর জন্য লোকেরা তাকে খুবই সম্মান করত। যুবক বয়সে এসে তিনি ব্যবসা করতে শুরু করেন। তিনি বিভিন্ন জায়গায় বাণিজ্যিক সফরে যেতেন এবং তার ব্যবসায়িক সততার জন্য সবাই তার প্রতি আস্থা রাখত। একবার তিনি একটি বাণিজ্যিক সফরে গিয়েছিলেন একজন ধনী বিধবা নারী খাদিজার পণ্য নিয়ে। এই সফর থেকে ফিরে আসার পর খাদিজা তার সততা ও দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে বিয়ে করার প্রস্তাব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 25 বছর বয়সী, আর খাদিজা ছিলেন 40 বছর বয়সী। তারা বিয়ে করেন এবং সুখী দাম্পত্য জীবন যাপন করেন। তাদের সংসারে কাসেম, আব্দুল্লাহ, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা নামে 6টি সন্তান জন্মগ্রহণ করেন। 40 বছর বয়সে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যান করতে যান। সেখানে একদিন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসে আল্লাহর পক্ষ থেকে ওহী তথা পবিত্র কোরআন নিয়ে আসেন। এই ওহীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হন এবং ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন। মক্কার মানুষ প্রথমে তার বিরোধিতা করেছিল, কিন্তু তিনি ধৈর্য ও সহানুভূতির সঙ্গে তাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে থাকেন। 23 বছর ধরে তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করতে ও শান্তি, ন্যায় এবং সত্যের পথে চলার আহ্বান জানান। মক্কার কুরাইশ নেতারা তার উপর নির্যাতন চালায়, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। পরে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন, যেখানে তিনি ইসলামের শক্ত ভিত্তি স্থাপন করেন। তিনি মদিনায় একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যেখানে ন্যায়, সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শ মেনে চলা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য এক মহান উদাহরণ। তার শিক্ষা, তার ধৈর্য, তার সহমর্মিতা এবং তার নৈতিকতা আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করা উচিত। তিনি সকল মানুষকে শান্তি, ন্যায়বিচার এবং মানবতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দিয়েছেন, যা আমরা আজও আমাদের জীবনে অনুসরণ করতে পারি। আশা করি আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনে সন্তুষ্ট হয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক জীবনযাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। দেখা হচ্ছে নতুন একটি ইসলামিক গল্পের ভিডিওতে। আল্লাহ হাফেজ।